করার আগেই স্বামীর সঙ্গে লিভ টুগেদার করে যাচাই করে নিয়েছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জোর গলায় বলেছিলেন স্বাগতা। তার সেই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এমন মন্তব্য করায় অনেকে স্বাগতার সমালোচনা করেছেন। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এই অভিনেত্রীকে। এরই মধ্যে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। লিভ টুগেদার বিষয়ে 7 দিনের মধ্যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। প্রথম বিচ্ছেদে 3 বছর পর গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করেন স্বাগতা। তবে এবার জীবনসঙ্গীর বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি। তাই বিয়ের আগে নিয়েছেন লিভ টুগেদারের সিদ্ধান্ত। তাতে পরিবারেরও মত ছিল বলে জানান তিনি। কয়েকদিন আগে স্বাগতা বলেন, সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও একসময় স্বাভাবিক হয়ে যাবে। স্বাগতার এমন বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আরিফুল খবির নামক একজন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন চৌধুরী নোটিশটি পাঠান। তাতে উল্লেখ করা হয়, ইসলাম ধর্মের বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে লিভ টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম। স্বাগতার বক্তব্য লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করে। এমন বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে মোটেও বিচলিত নন স্বাগতা। এখনও আইনি নোটিশ পাননি জানিয়ে তিনি বলেন, আমি যাকে বিয়ে করব তাকে আগে বুঝে নিয়েছি, তাতে সমস্যা কোথায়? দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমার ভুলটা কোথায়? আমার প্রথম বিয়েটা তো ওয়ার্ক করে নাই। বিয়ে নিয়ে আমার মধ্যে ভয় ভীতি কাজ করছিল। যদি আগের বারের মতো আমাকে অত্যাচার সহ্য করতে হয়, আবার যদি একই রকম ঘটনা ঘটে, এ কারণে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের ভালোভাবে বুঝে নিয়েছি। স্বাগতা আরও বলেন, আগে আমাদের সমাজে স্বামীরা সংসারের দায়িত্ব নিত, এখন কিন্তু স্বামী স্ত্রী দুজনে মিলে দায়িত্ব গ্রহণ করছে। আগে সংসারে অশান্তি হতো, কিন্তু ডিভোর্স হতো না। যতই অত্যাচার হোক না কেন, নারীরা মুখ বুঝে সেটা সহ্য করে যেত। এখন কিন্তু ডিভোর্স হচ্ছে, সমাজ কিন্তু মেনেও নিচ্ছে। আগের সময় তো প্রেম কেউ মেনে নিতেন না, এখন কিন্তু বেশিরভাগ বিয়ে হচ্ছে প্রেমের, পরিবারও মেনে নিচ্ছে। সেই ভাবনা থেকেই বলছি, লিভ টুগেদারও একসময় স্বাভাবিক হয়ে যাবে। সোনিয়া খান, খবর সংযোগ।